টেবিলের উপর দাঁড়িয়ে আছে ঘন্টায় প্রায় ৩০০ কিলোমিটার বেগে ছুটে চলা আস্ত একটি মিসাইল। এখনও নির্মাণ কাজ চলছে। বাংলাদেশেই তৈরি হচ্ছে এমন সব মিসাইল। আমরা প্রাথমিক পর্যায়ে রেখেছি মাত্র ৫ কিলোমিটার রেঞ্জের মধ্যে। আমাদের পার কিলোমিটার হলো ৩০০ কিলোমিটার পার আওয়ার। যদি আমরা পরবর্তীতে ভালো সুযোগ পাই সেক্ষেত্রে ভালো রিসার্চ করার জন্য বা ভালো ফান্ডিংয়ের জন্য যদি আমরা আবেদন করি তাহলে এটা কিন্তু একসময় ৫ কিলোমিটার থেকে ৫০০ কিলোমিটার নেওয়া সম্ভব এবং ৩০০ কিলোমিটার পার আওয়ার কিন্তু এটাকে আরও উচ্চতায় নেওয়া সম্ভব। যেমন ৫০০ কিলোমিটার পাওয়ার বলেন বা ৭০০ কিলোমিটার আওয়ার বলেন, এটা কিন্তু অস্বাভাবিক কিছুই না। মামা ভাগ্নের যৌথ উদ্যোগে বাংলাদেশে তৈরি এই প্রযুক্তির নাম থান্ডারবোল্ট। শৈশব থেকেই প্রযুক্তি, বিজ্ঞান ও নতুন কিছু আবিষ্কারের ক্ষুধাই তাদের বড় স্বপ্নের দরজায় টেনে এনেছে, যা এখন বাস্তবে রূপ নিয়েছে। এই মিসাইল ৫ কিলোমিটার রেঞ্জের মধ্যে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। আমাদের দেশে মেধাবী অনেক স্টুডেন্ট আছে, অনেক শিক্ষার্থী আছে যারা আসলে দেশের জন্য কিছু করতে চায়। শুধু তাদের একটাই সমস্যা, তারা শুধু সেই প্ল্যাটফর্মটা এবং সেই যোগ্যতা সম্পন্ন জায়গাটা কিন্তু তারা পাচ্ছে না, যেখানে তারা তাদের মেধাগুলো দিতে পারবে। যেমন আপনি তাকান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালে ২৫,০০০ মেধাবী শিক্ষার্থী কিন্তু বাইরে পড়াশোনার জন্য চলে গিয়েছে। তাহলে সেই ২৫,০০০ শিক্ষার্থী কারা? তারা কিন্তু আপনার আমার মতো একজন শিক্ষার্থী। তারা কিন্তু সেই মেধাটাকে অন্য দেশের উন্নয়ন ট্রাই করবে, কিন্তু আমাদের দেশে কিন্তু কোনো লাভ হচ্ছে না। শুরুটা ছিল বেশ কঠিন। ২০২৫ সালে টিফিনের টাকা জমিয়ে পারিবারিক সহযোগিতা নিয়ে মিসাইল বানানোর এই প্রকল্পের কাজ শুরু করেন মামা ভাগ্নে। টানা ৭ মাসের নিরলস পরিশ্রম, গবেষণা ও পরীক্ষার পর প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে রকেটের একটি কার্যকর মডেল ও থান্ডারবোল্ট মিসাইল তৈরি করেন তারা। তবে সরকারি অনুমোদন না পাওয়ায় তারা এর কোনো আনুষ্ঠানিক পরীক্ষা বা উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করতে পারেননি। ফলে বিষয়টি এখনও পরীক্ষামূলক পর্যায়েই রয়ে গেছে। বহির্বিশ্বের হিসাবটা চিন্তা করলে আমাদের অবস্থান খুবই লোয়ার লেভেলে। আমরা চাচ্ছি এই অবস্থানটাকে একটু উন্নতির দিকে নিয়ে। যেন একটা কথা আছে যে শক্তি সবসময় শক্তিকে সম্মান করে। আপনার যদি সেই শক্তি না থাকে যে আপনি একটা বড় রাষ্ট্রকে যেটা কথা জোর করে বলতে পারেন যে আমার সমস্যা এই, আমি তোমাকে এটা চাচ্ছি, আমার এটা করে দাও, তখন যদি আপনার সেই সামর্থ্য না থাকে আপনি কিন্তু বলতে পারবেন না। তো সেই সামর্থ্যটা বৃদ্ধির জন্য চেষ্টা করছি। দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সেই সুযোগটা করে দিবেন। আপনার কাছে বিনীত নিবেদন জানাচ্ছি। আমাদের সেই ক্ষেত্রে অনেক মেধাবী শিক্ষার্থীরা আছে, তাদের শুধু একটা সুযোগের অপেক্ষা। সাফল্য যেন তাদের নিত্যসঙ্গী। এর আগেও বিজ্ঞান ও রোবোটিক্স গবেষণায় একাধিকবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন এই তরুণরা। জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও অলিম্পিয়াড জয়ের পর এবার বিদেশের মাটিতেও দেশের নাম উজ্জ্বল করলেন তারা। বরিশালের আগৈলঝরা উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর সিহিপাশা গ্রামের দুই তরুণ প্রীতম পাল ও তার মামা সুজন চন্দ্র পাল নিজেদের মেধা ও অদম্য ইচ্ছাশক্তির জোরে তৈরি করেছেন প্রযুক্তি নির্ভর যুদ্ধাস্ত্র ও রকেট প্রযুক্তি, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভবিষ্যতের প্রযুক্তির উদ্ভাবক প্রীতম পাল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী এবং সুজন চন্দ্র পাল পদার্থবিজ্ঞানে অধ্যয়নরত। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।